পৌরাণিক উপাখ্যান। বাস্তুদেবতার জন্ম হলো কিভাবে? আমরা সকলে কম বেশি কোনো না কোনো ঘর বা বাড়িতে বসবাস করি, আর সেই সব ঘর বাড়ি তৈরি হয় বাস্তু জমিতে। জানেন কি, সেই বাস্তু জমিতে একজন দেবতা বাস করেন। কিন্তু সেই বাস্তু পুরুষের জন্ম কিভাবে হলো, আজ জানাবো সেই তথ্য। মৎস্য পুরাণ অনুযায়ী অন্ধকাসুর নামে এক ভয়ঙ্কর অসুর শিবের তপস্যা শুরু করে, যে ছিল খুবই শক্তিশালী। কথিত আছে তার ছিল 1000 মাথা, 2000 চোখ এবং অসংখ্য হাত। এই অসুর অমরত্ব লাভের জন্য শিবের তপস্যা শুরু করে। 1000 বছর পেরিয়ে অবশেষে তপস্যায় সিদ্ধি লাভ করে শিবের বরে অমরত্ব লাভ করে। অমরত্ব লাভের পর অন্ধকাসুর স্বর্গে অবস্থিত দেবতাদের আক্রমণ করে এবং স্বর্গরাজ্য দখল করার চেষ্টা করে। শুরু হয় অসুর ও দেবতাদের লড়াই। দেবাদিদেব মহাদেবও এই যুদ্ধে জড়িয়ে যান। ভয়ঙ্কর সেই যুদ্ধ। স্বর্গ মর্ত পাতাল থর থর করে কাঁপতে লাগল। এই লড়াইয়ের সময় শিবের ললাটের ঘর্ম থেকে মতান্তরে অন্ধকাসুর ও শিবের ঘামের মিশ্রণ থেকে এক অতি দানবাকায় পুরুষের জন্ম হল। জন্মের পরেই স্বর্গ মর্ত পাতালকে গিলে ফেলতে উদ্যত হল। অসুররা ভয় পেল, দেবতারাও ভয় সিটিয়ে গেল। বিপদে পড়ে দেবাসুর সবাই মিলে প্রজাপতি ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার পরামর্শে অসুর ও দেবতারা মিলে ওই বিরাট পুরুষকে মায়াযোগের মাধ্যমে শান্ত করে উপুর করে শুইয়ে দেওয়া হলো। তারপর ব্রহ্মা তাকে বললেন, আজ থেকে জগৎবাসী তোমাকে দেবতা জ্ঞানে পুজো করবে, কেননা তোমার শরীরে দেবতা ও অসুরদের বাসভূমি হবে। তোমার বাসস্থান হবে মর্তবাসীর গৃহে ও তোমার নাম হবে বাস্তু দেবতা বা বাস্তু পুরুষ। বাস্তু দেবতা জিজ্ঞাসা করল, আমি খাবো কি? ব্রহ্মা বললেন, নগরবাসী গৃহ নির্মাণকালে নিশ্চয়ই কিছু ভুলভ্রান্তি করবে। তখন তোমার শরীরে অবস্থিত অসুরেরা নেতিবাচক শক্তি খাবে ও শক্তিশালী হবে। দেবতারা খাবে ইতিবাচক শক্তি এবং শক্তিশালী হবে। ব্রহ্মা বাস্তুপুরুষের নাভিতে অর্থাৎ ব্রহ্মস্থলে অবস্থান করে ক্ষুধা নিবৃত্তি করলেন। এইভাবেই জন্ম হল বাস্তু দেবতার। মোট 45 জন দেবতা ও অসুরের অবস্থান হল বাস্তুতে।